নমস্কার, ত্রিলোক শক্তি চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে আবারও একটি নতুন আলোচনা শুরু করলাম। বিশ্বের প্রায় সকল ধর্ম সাধনার ক্ষেত্রে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার বর্গ বা পুরুষার্থের মধ্যে মোক্ষকে সর্বশ্রেষ্ঠ বা পরম পুরুষার্থ জ্ঞান করা হয়েছে। বন্ধুরা, আজকের এই আলোচনা শ্রী রামকৃষ্ণ সাধনায় চৈতন্য প্রসঙ্গ ও গৌড়ীয় দর্শনের প্রেমভক্তি আদর্শ থেকে দিলীপ কুমার দত্তের লেখা থেকে কিছু অংশ তুলে ধরা হয়েছে। ধর্ম সাধনার ক্ষেত্রে গৌড়ীয় বৈষ্ণব দর্শন, সেখানে ভক্তির বিনাশ ঘটে না বলে প্রথম তিনটি সাধনার বিরোধিতা না করলেও ভক্তি চেতনার সম্পূর্ণ বিনাশ ঘটায় বলে মোক্ষকে একেবারেই মেনে নিতে পারেনি। শুধু তাই নয়, চার বর্গের মধ্যে মোক্ষকে সর্বনিকৃষ্ট জ্ঞান করে কারণ সহ সেখানে বলা হয়েছে, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এমনকি মুক্তিস্পৃহাকে সেখানে পিশাচিবৎ ঘৃণ্য বা পরিত্যাজ্য জ্ঞান করা হয়েছে এবং চার পুরুষার্থেরও ওপরে পরম বা পঞ্চম পুরুষার্থ হিসেবে স্থান দেওয়া হয়েছে প্রেমকে। পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন। সেই সঙ্গে তাঁদের দৃঢ় ঘোষণা, কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। এই প্রেম অবশ্যই আতেন্দ্রিয় প্রীতি ইচ্ছা শূন্য বা ভুক্তিমুক্তি স্পৃহা বর্জিত অহেতুকী প্রেমভক্তি, যা বৈষ্ণব সাধকের চিরকালের একমাত্র কামনা হিসেবে শ্রী চৈতন্যর মুখনিসৃত শিক্ষাষ্টকে ন ধনং ন জনং শ্লোকেও ব্যক্ত হয়েছে। এবং শ্রী রামকৃষ্ণদেবও এমন পরিপূর্ণ নিষ্কাম ভক্তকেই প্রকৃত ভক্ত বলে মনে করতেন। উপদেশকালে বলতেন, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কামজয়ী হয়। সেই সঙ্গে শিষ্যদের কাছে তিনি বারবার স্মরণ করিয়ে দিতেন অহেতুকী বা অহৈতুকী রাগভক্তির সর্বোচ্চ গৌরবের কথা। যশোদা ও গোপীদের মমৈবাসৌ অর্থাৎ তুমি আমার এই বোধযুক্ত প্রেমের কথা। উদ্ভব যশোদার কাছে কৃষ্ণকে অসামান্য সাক্ষাৎ ভগবান, জগৎ চিন্তামণি প্রভৃতি ঐশী মূর্তিতে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করলে যশোদা তাঁকে ভর্ৎসনা করে বলেছিলেন, ওরে তোদের চিন্তামণি নয়, আমার গোপাল, আমার গোপাল। কেননা ঐশী জ্ঞানে মমত্ববোধ লুপ্ত হয়। অতি সম্ভ্রম বোধে তাঁর প্রতি অন্তরের গভীর ভালোবাসা কখনোই জাগতে পারে না। তাতে তস্যৈবাহং অর্থাৎ আমি তাঁর এই বোধের জাগরণ ঘটে, যা তাঁর প্রতি প্রিয়ত্ব ও মমত্ব বোধের সংকোচন ঘটায়। বৈষ্ণব দর্শন ও সাধনার এই গৌরবাদর্শ গোপীদের প্রসঙ্গেও জানিয়েছেন শ্রী রামকৃষ্ণদেব। ভক্তদের স্মরণ করিয়ে দিয়েছেন মথুরায় রাজ উষ্ণীষধারী কৃষ্ণকে দেখে সেই গোপীদের বিভ্রান্তির কথা। এ পাগড়ি বাঁধা আবার কে?
এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব? আমাদের পিতধরা মোহনচূড়া পড়া সেই প্রাণবল্লভ কোথায়? এবং আর 5 জন পরপুরুষকে দেখে নারীসুলভ আচরণে গোপবধূরা যেমন করেন, তেমনি রাজবেশধারী অপরিচিত কৃষ্ণকে দেখেও তাকে সাধারণ পরপুরুষ জ্ঞানে তাদের ঘোমটা দেওয়ার কথা। মা যশোদার নিখাদ জননী সুলভ, আমি না দেখলে গোপালকে কে দেখবে? তাহলে গোপালের অসুখ করবে। এই একান্ত বোধ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ যখন ভক্তদের কাছে ব্যাখ্যা করেন, প্রেমের স্বভাবই এই, আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। এক্ষেত্রে চৈতন্য চরিতামৃতয়ে বর্ণিত মমই বাসৌ প্রেমের বশীভূত স্বয়ং কৃষ্ণের এই উক্তি যেন একাকার হয়ে যায় শ্রীরামকৃষ্ণের কথার সঙ্গে। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি। আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। ঈশ্বরের প্রতি ভক্তের এমন রাগময় প্রেম ভক্তি ক্রম প্রগাঢ় করে তুলতে, তাঁর সম্পর্কে মমই বাসৌ বোধ গড়ে তুলতে, গৌড়ীয় দর্শনে, সাহিত্য সাধনায় ঈশ্বরের ঐশ্বর্যবোধ শূন্য নরলীলারূপের সর্বোচ্চ মর্যাদা ঘোষণা করা হয়েছে। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। গৌড়ীয় দর্শনের এই কৃষ্ণ ভাবনা শ্রীরামকৃষ্ণের জীবনাচরণ ও সাধনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। স্বামীজি যাঁকে ভববৈদ্য আখ্যা দিয়ে অন্তরের সমস্ত শ্রদ্ধা উজাড় করে দিয়েছিলেন, অগণিত মানব বেষ্টিত যাঁর জীবনচর্যার মধ্যে পেয়েছিলেন বহুরূপে সম্মুখে, তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, রচনার প্রেরণা ও আপনার জীবন গঠনের শিক্ষা, মানব কল্যাণে নিবেদিত প্রাণ, সেই শ্রীরামকৃষ্ণদেব এমনিতেই মানব জীবনের মহিমা ঘোষণা করে গেছেন প্রতিদিনের কথায় ও জীবনচর্যায়। ঈশ্বরের নরলীলার মাহাত্ম্য ঘোষণার বৈষ্ণবীয় আদর্শ তাঁর মনোজগতে মানব মহিমাকে আরও সর্বাত্মক করে তুলেছিল। তাঁর সমগ্র ভাবনায় মানুষ ও প্রেম ভক্তিকে অঙ্গাঙ্গী সম্পর্কযুক্ত করে তুলেছিল। যুগপৎ নররূপে ঈশ্বরের রসমাধুর্যের মহিমাকে দিয়েছিল অতুল গভীরতা। ভক্তদের তিনি বারবার স্মরণ করিয়ে দিতেন, প্রেম ভক্তি শেখানোর জন্য যুগে যুগে মানুষ হয়ে ঈশ্বরের মর্তে আসার কথা। বলতেন, তাঁকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে, তবেই ভাই ভগিনী, বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে, তবেই তো তাঁর সম্পর্কে গাইতে পারা যাবে, শ্যাম তুমি পরাণের পরাণ। বৈষ্ণব শাস্ত্রের সিদ্ধান্তের মতোই ভক্তদের তিনি বলতেন, ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন, ভক্তের হৃদয়ে তাঁর বিশেষ শক্তি অবতীর্ণ হয়। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি ভক্তের অধীন,
তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন ইত্যাদি। সেকালের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্রকে তিনি যে ভক্তিতত্ত্ব উপদেশ দিয়েছিলেন সেখানেও বৈষ্ণব দর্শনের আদর্শসম্মত প্রেমতত্ত্বেরই সহজ ভাষ্যরূপের প্রকাশ দেখা যায়। বন্ধুরা, আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করলাম। ধন্যবাদ।